নমস্কার। আমার আজকের রেসিপি হলো মশলা পুরি। তো এই দেখো কি সুন্দর ফুলেছে পুরিগুলো, আর এই দেখো ফাটাচ্ছি, কি সুন্দর ভেতরে একদম ফুলে উঠেছে। কতটা পাতলা হয়েছে লেয়ারটা, আর খেতেও দারুণ হয়েছিল। তোমরা ওইভাবে দেখে নাও রেসিপিটা আমি কীভাবে বানালাম। এখানে আমি নিচ্ছি হাফ কাপ আটা, আর নিচ্ছি এখানে অল্প বেসন, আর এখন এই দুটো মিক্স করে নেব ভালো করে। আর দিচ্ছি জোয়ান, এখন এতে দিচ্ছি সুজি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হলুদ। এটাকেও ভালো করে মিক্স করে নেব। আর একটু দিচ্ছি হিং। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখন। এখানে আমার ডোটা হয়ে গেছে, এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এটাকে আমি ভালো করে একটু আবার মথে নিয়ে এখান থেকে লেচি কেটে নেব। এখন এগুলোকে ভালো করে গোল করে নেব। আর এটা একটু বড় মনে হচ্ছিল, ছোট করে এগুলোকে ভালো করে গোল করে নেব। এখন এটাকে পুরির আকারে ছোট করে বেলে নেব। দেখো 3টে বেলে নিয়েছি এরকম মোটা রেখে। চলো এখন এটাকে ফ্রাই করি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন তেল গরম হয়ে গেছে, পুরিগুলো একে একে দিয়ে এরকম চেপে চেপে দেব যাতে ফুলে ওঠে। কাজটা একদম আলতো হাতেই করতে হবে। দেখো কি সুন্দর ফুলে গেছে। উল্টে দিলাম, হালকা লাল লাল করে ভেজে এটাকে তুলে নিলাম। নেক্সটটাও দিয়ে দিলাম। এটাকেও এরকম আলতো হাতে চেপে চেপে ফুলিয়ে নেব। এরকম করলে অ্যাকচুয়ালি পুরিটা ফুলে ওঠে। দেখো কি সুন্দর বলের মতো ফুলে গেছে। তো উল্টে দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো চলো প্লেটটা বেড়ে নিই। তার সাথে করেছিলাম ছোলার ঘুগনি, আলু আর রসুন পেঁয়াজে। তো দেখো পুরিগুলো সাজিয়ে নিয়েছি, কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে।